আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, এছাড়াও নবম, দশম, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবার ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো আমরা আজকে শিখে নেই কীভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্সে অ্যাপ্লাই করব, কিভাবে একটা সমস্যার সমাধান করব। সো নো টক অ্যান্ড লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখতে পাচ্ছ আমি রাইট ফর্ম অফ ভার্বের 1 নম্বর নিয়ম অলরেডি তোমাদের সামনে দিয়েই রেখেছি। তো রাইট ফর্ম অফ ভার্বটা কী জিনিস, যদি আমরা এক কথায় বলি, কোন সাবজেক্টের সাথে আমরা কী ধরনের ভার্ব ব্যবহার করব সেটার যে নিয়ম, ওইটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে আলোচনা করে থাকি। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি দেখানোর চেষ্টা করি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ছোট নিয়ম এটা রাইট ফর্ম অফ ভার্বের। খেয়াল করো, থার্ড পারসন হচ্ছে যে কোনো নাম হতে পারে, হি হতে পারে, শি হতে পারে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। এক্সাম্পলটা দেখো, রহমান। দেখতে পাচ্ছ রহমান, এটা একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা টিচ থেকে টিচেস ব্যবহার করেছি। খুবই চমৎকার একটা নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রিপজিশন কোনগুলো? ইন, ফর, বাই, অ্যাট, উইথ, উইদাউট, অ্যাবাউট, ইনটু, মানে এগুলোকে আমরা সাধারণত প্রিপজিশন বলে থাকি। আর প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে অবশ্যই সেটার আইএনজি যুক্ত হয়। একটু খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। হি গোজ টু কলেজ। ফর একটা প্রিপজিশন, তো এরপরে যদি কোনো ভার্ব আসে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাকোয়ারিং করতে হবে। এটাই রাইট ফর্ম অফ ভার্বে আলোচনা করা হয়। অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কী ধরনের ভার্ব আমরা ব্যবহার করব, কোথায় আইএনজি দিব, কোথায় ইনফিনিটিভ করব, এই সার্বিক বিষয়গুলো সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে আলোচনা করা হয়। তো চলো আমরা আরেকটা নিয়ম দেখে নিই, সেটা হচ্ছে টু। এই টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে চিনি। তো এই টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম সাধারণত কোথায় হয়, যদি আমি শর্টকাটে বলতে চাই, কোনো সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, পরের ভার্বের সাথে উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভি ওয়ান বসে, আর যদি কোনো উদ্দেশ্য না বোঝায় সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বসে। তো তোমরা দেখতে পাচ্ছ হি ওয়ার্কস হার্ড, সে কাজ করে। কেন কাজ করে? একটা উদ্দেশ্য অবশ্যই আছে, ওই জন্য আমরা টু আর্ন ব্যবহার করলাম। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্কস এখানে একটা ভার্ব। তো ওয়ার্কস একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে সেক্ষেত্রে অবশ্যই উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভি ওয়ান ব্যবহার করব। তো আশা করি তোমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে এই বিষয়টা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে নতুন আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।